হ্যালো স্টুডেন্টস, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অলরেডি 2026-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 ক্লাস 11 এবং 12 এর রেগুলার ক্লাস শুরু করেছিলাম। আর আমরা বলেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক উইথ এমসিকিউ উইথ প্র্যাকটিস কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব আমাদের এক্সামের আগে অবধি, এবং রেগুলার বেসিসে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু আসতে থাকবে। আমরা অলরেডি সেমিস্টার 3 অ্যাকাউন্টস এর ক্লাস শুরু করেছিলাম। আর সেমিস্টার 3 অ্যাকাউন্টস এর মধ্যে আমি বলেছিলাম যে পার্টনারশিপ এই চ্যাপ্টারটি আমাদের ওয়ান অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর আওয়ার সেমিস্টার 3, এবং সেমিস্টার 3 তে পার্টনারশিপে আমরা যে টপিকগুলো শিখছি সেগুলো কোথাও না কোথাও সেমিস্টার 4 এও আমাদের কাজে লাগবে এবং ফুললি ইমপ্লিকেট হবে আমাদের সেমিস্টার 4 এর সিলেবাসের মধ্যে। সেমিস্টার 3 পার্টনারশিপের মধ্যে প্রথম যে দুটো ক্লাস করে নিয়েছিলাম, সেখানে একটা ক্লাসের মধ্যে ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ, পার্টনারশিপ কি, পার্টনারশিপ বিজনেস কিভাবে করা হয়, যাবতীয় থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছিলাম। সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল সামস করেছিলাম এবং আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শিখেছিলাম। এবার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করার সময় আমরা বেশ কিছু ডিফারেন্ট টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যান্ড আদার্স থিং। এই সমস্ত আলাদা আলাদা এক একটা আইটেম আবার আমাদের জন্য ইম্পর্টেন্ট ফর আওয়ার এমসিকিউ অ্যান্ড ফর আওয়ার ফিউচার সেমিস্টার 4 এর ক্লাসের মধ্যেও ইম্পর্টেন্ট। তার মধ্যে ওয়ান অফ ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে সবার আগে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এবং এটি পার্টনারশিপের মধ্যে ওয়ান অফ ইম্পর্টেন্ট, কারণ বছরের শুরুতে এবং সারা বছর ধরে পার্টনাররা যত টাকা বিজনেসে ইনভেস্ট করছে, ইন্ট্রোডিউস করছে, সেই সমস্ত ক্যাপিটালের ওপরে পার্টনাররা সারা বছর ধরে বেশ কিছু ইন্টারেস্ট পায়, সেটাকে আমরা বলে থাকি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আর সেকেন্ড যে টপিকটা আমরা আজকে করব সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট প্রফিট, অর্থাৎ বিজনেসে পার্টনারদেরকে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হবে, কমিশন দিতে হবে, স্যালারি দিতে হবে, এবং আরো অন্যান্য যা যা বলা থাকবে সেই সমস্ত কিছু দিতে হবে। কিন্তু বিজনেসে যদি প্রফিটই না থাকে তাহলে তাদেরকে আমরা কি দেব? অথবা প্রফিট আছে কিন্তু কম আছে, তাহলে কম প্রফিট থাকার জন্য আমরা পার্টনারদেরকে সবকিছু দিতে পারবো না, তাহলে যতটুকু প্রফিট থাকবে আমরা ততটুকু জিনিস দেব। তাই যখন প্রফিটটা কম থাকে, ইনঅ্যাডিকুয়েট থাকে, সেই সময় আমরা কিভাবে পার্টনারদেরকে বিভিন্ন যে স্যালারি কমিশন এগুলো দেব, সেই ডিস্ট্রিবিউশনের একটা টপিকের নাম হচ্ছে গিয়ে ইনঅ্যাডিকুয়েট প্রফিট। তাহলে সবার আগে যে টপিকটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন, সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং সেই বিষয়ে আমরা অঙ্ক করব। তাহলে দেখো, মূলধনের ওপর সুদ গণনা বা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ প্রত্যেকটা পার্টনার, মনে করো পার্টনার এ বছরের শুরুতে 3 লাখ টাকা দিয়েছে বিজনেসের মধ্যে, এবং ধরে নিলাম 10% রেটে সে ইন্টারেস্ট পাবে। তাহলে আমি বলতে পারি 3 লাখ ডিভাইড বাই 10/100, অর্থাৎ 10% রেটে সে সারা বছর ধরে ইন্টারেস্ট পাবে, কারণ এই 3 লাখ টাকা বছরের শুরুতে দিয়েছিল আর এই 3 লাখ টাকাটা সারা বছর ধরে বিজনেসে ইউজ হয়েছে। তাহলে কোনো পার্টনার যত টাকা বিজনেসে দেবে এবং সেই টাকাটা যতদিন বিজনেসে ইউজ হবে, সেই কয় সময়ের জন্য, সেই কয় মান্থের জন্য আমার বিজনেস থেকে সে ইন্টারেস্ট পাবে। তাহলে ইন জেনারেল ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন করার ফর্মুলা কি হয়? বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ কোনো একজন পার্টনার যত টাকা বিজনেসে সে দিয়েছিল ব্যবসা করার জন্য, মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যত পার্সেন্টেজে তাকে ইন্টারেস্ট দেওয়া হবে, মাল্টিপ্লাইড বাই পিরিয়ড ডিভাইড বাই 12, অর্থাৎ 12 মাসের মধ্যে কত মাস তার টাকাটা বিজনেসে অ্যাকচুয়ালি ইউজ হয়েছে। তাহলে 12 মাসের মধ্যে যেই কয় মান্থের জন্য তার টাকাটা বিজনেসে ইউজ হবে, সেই কয় মান্থের জন্য অনলি সে শুধুমাত্র ইন্টারেস্টটা পাবে। ফর এন এক্সাম্পল, মিস্টার এ বছরের শুরুতে 4 লাখ দিয়েছিল এবং সারা বছর ধরেই টাকাটা ছিল, তা 4 লাখের ওপরে মনে করো 10% রেটে, তাহলে 10/100 ইন্টু 12/12, অর্থাৎ 12 মাসের মধ্যে 12 মাসের জন্য সে ইন্টারেস্ট পাবে। এবার যদি পার্টনার বি এর কথা বলি, তাহলে পার্টনার বি 3 লাখ টাকা দিয়েছিল কত মাসে, কত পার্সেন্ট রেটে? 10%, তাহলে 10/100 ইন্টু ধরে নিচ্ছি সে 3 মাসের জন্য টাকাটা দিয়েছিল, অর্থাৎ বছরের শেষ হতে হতে যখন 3 মাস বাকি ছিল সেই সময় সে টাকাটা দিয়েছিল, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতে টাকা দিয়েছিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ আমরা যদি ফাইন্যান্সিয়াল ইয়ারকে ফলো করি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের জন্য সে টাকাটা দিয়েছিল, তাহলে 3/12, অর্থাৎ 3 লাখ টাকা, 10% হচ্ছে ইন্টারেস্ট রেট, আর সে 3 মাসের জন্য ইন্টারেস্ট পাবে।
তাই এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশনের ফর্মুলা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ইকাল টু অ্যামাউন্ট অফ ক্যাপিটাল মাল্টিপ্লাইড বাই রেট অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাইড বাই পিরিয়ড, অর্থাৎ কত মাসের জন্য ইন্টারেস্ট পাবে। তাহলে এই যে জেনারেল ইন্টারেস্ট ক্যালকুলেশনের ফর্মুলাটা, এটা আমরা বুঝে গেলাম যে কোন টাকার উপরে কিভাবে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এতক্ষণ পর্যন্ত সবই তো ইজি ছিল, এতক্ষণ পর্যন্ত আমরা যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের নর্মাল অঙ্ক আগের ক্লাসে করেছিলাম সেই ক্লাসে তো এমনি শিখে গেছিলাম। তাহলে এখানে নতুনত্ব কি আছে? নতুনত্ব হচ্ছে এখানে, ধরো কোন একজন পার্টনার বছরের শুরুতে 3 লাখ দিল, এটা মনে করো আমার 12 মাস, এটা মনে করো হচ্ছে এপ্রিল, আর এটা মনে করো হচ্ছে আমার মার্চ। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল 12 মাস আমার বছর। কোনো ব্যক্তি বছরের শুরুতে 1 লাখ টাকা দিল বিজনেসে, এবং সে কি করলো 3 মাস পরে সে কি করছে 20,000 টাকা বিজনেস থেকে তুলে নিল। তাহলে এখন কত টাকা আছে? এখন আছে হচ্ছে 80,000 টাকা। এবং সেই 80,000 টাকা আবার ধরো মনে করো নেক্সট 4 মাস ধরে থাকলো, তারপরে সে কি করলো আবার 30,000 টাকা বিজনেসে দিল। তার মানে আগে 80 ছিল, এখন 30 হয়ে বেড়ে গেল কত? তাহলে 1,10,000 টাকা, এবং 1,10,000 টাকা বছরের শেষ দিন অব্দি ছিল। তাহলে এইবার ঘটনাটা কি ঘটছে, যে পার্টনার বিভিন্ন সময় টাকা দিচ্ছে, বিভিন্ন সময় আবার টাকা তুলে নিচ্ছে, এবং সারা বছর সমানভাবে সমপরিমাণ টাকা থাকছে না। তাই যতটুকু টাকা যতদিনের জন্য বিজনেসে ইউজ হবে, সেই পার্টনারটা সেই টাকার উপরে সেই শুধুমাত্র সেই পিরিয়ডের জন্য ইন্টারেস্টটা পাবে। যেমন 1 লাখ টাকা প্রথম 3 মাস ছিল, তাই 3 মাসের জন্য 1 লাখ টাকার উপরে ইন্টারেস্ট পাবে। তারপরে 20,000 কমে 80,000 হয়ে গেছে, এবং নেক্সট 4 মাস ধরে ছিল, তাহলে নেক্সট 4 মাসের জন্য 80,000 টাকার উপর ইন্টারেস্ট পাবে। তারপরে 30,000 টাকা আরো বেড়ে গিয়ে 1,10,000 টাকা হয়ে গেছে, তাহলে 1,10,000 টাকার উপরে বাকি যে কমাস পড়ে থাকবে সেই পুরো মাসের উপরে ইন্টারেস্ট পাবে। অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অঙ্কে যখন এমসিকিউ আমাকে দেবে, তখন এইভাবেই অঙ্ক দেবে এবং বলে দেবে যে একজন পার্টনার শুরুতে এত টাকা দিয়েছিল, মাঝখানে এত টাকা তুলে নিয়েছে, আবার এত টাকা দিয়েছে, এবং আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোন টাকাটা কতদিনের জন্য বিজনেসে ছিল, এবং সেই কয় মান্থের জন্য তাকে শুধুমাত্র ইন্টারেস্টটা দেওয়া হবে। তো এই ইন্টারেস্ট অন ক্যাপিটালের ওপর সবার আগে আমরা যে অঙ্কটা আজ করতে চলেছি সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তো সবার আগে আমরা অঙ্কটা পড়ে দেখি অঙ্কে কি বলেছে, তারপরে আমরা অঙ্কটা করব। বলছে এ, বি অ্যান্ড সি তিনজন পার্টনার এন্টার্ড ইনটু এ পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ তিনজনে মিলে একটা পার্টনারশিপ বিজনেস শুরু করলো, ব্রিঙ্গিং ইন 5 লাখ রুপিস অ্যান্ড 3 লাখ রুপিস অ্যান্ড 2 লাখ রুপিস, অর্থাৎ এ দিয়েছে 5 লাখ, বি দিয়েছে 3 লাখ অ্যান্ড সি দিয়েছে 2 লাখ রেসপেক্টিভলি ইনটু দ্য বিজনেস। দে ডিসাইডেড টু শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি, অর্থাৎ ওদের পিএসআর প্রফিট শেয়ারিং রেশিওটা হচ্ছে ইকুয়ালি। Agreed that interest on capital will be provided to all the partners 8% per annum, অর্থাৎ যে যত টাকা ক্যাপিটাল দিয়েছিল তারপরে 8% রেটে আমাদেরকে ইন্টারেস্ট তাদেরকে দিতে হবে। দেয়ার ওয়াজ নো অ্যাডিশন, অর্থাৎ সারা বছর ধরে আর অন্য কোনো টাকা দেয়নি, এবং নো উইথড্রল, অর্থাৎ কোনো টাকা তুলেও নেয়নি। অ্যান্ড তারপরে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ ইচ পার্টনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে প্রত্যেকটা পার্টনার কত টাকা ইন্টারেস্ট কামাবে সেটা ক্যালকুলেট করে বলো। এটা একেবারে সিম্পল একটা অঙ্ক, আমরা সবার আগে একটা সিম্পল ক্যালকুলেশন অঙ্ক করছি, দেন আমরা আজকের যত ইম্পর্টেন্ট এমসিকিউ রিলেটেড কোশ্চেন্স থাকবে পরীক্ষায় সেটা আমরা করব। তো চলো সবার আগে দেখি অঙ্কে কি বলেছিল। আমরা তিনজনের আলাদা আলাদা করে বার করব। প্রথমে বার করব হচ্ছে এর, তারপরে বার করব বি, অ্যান্ড তারপরে বার করব সি। সবার আগে এ, এ কি বলেছে বছরের শুরুতে ছিল 5 লাখ, তাহলে আমি বলতে পারি 5 lakhs মাল্টিপ্লাইড বাই রেট, অর্থাৎ 8%, তাহলে 8/100 ইন্টু সারা বছর ব্যবসায় ছিল, তাহলে 12 মাসের মধ্যে 12 মাসই, অর্থাৎ 12/12, অর্থাৎ 12 মাসের মধ্যে সে 12 মাসেরই ইন্টারেস্ট পাবে, কারণ শুরু থেকে শেষ অবধি পুরো 12 মাস তার টাকাটা ছিল। এরপরে পরের জনের কত 3 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকার উপরেও সে 8% রেটে ইন্টারেস্ট পাবে, ইন্টু 12 মাসের জন্য ইন্টারেস্ট পাবে। তারপরের জন 2 লাখের উপরে পাবে, তাহলে 2 লাখ ইন্টু 8/100 ইন্টু 12/12, তাহলে কে কত টাকা ইন্টারেস্ট পাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে 12 কেটে গেল সবগুলোতে, এর কোনো ভ্যালুই নেই। এদিকে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হয়, তাহলে প্রথম জন পাবে 5 ইন্টু 8, তার মানে 40,000 টাকা। তারপর জন কত পাবে 24,000, তারপর জন কত পাবে 16,000। তাহলে
এ পাচ্ছে 40,000 টাকা ইন্টারেস্ট ক্যাপিটালের ওপরে, বি পাচ্ছে 24,000 অ্যান্ড সি পাচ্ছে 16,000। তাহলে আশা করি নর্মালি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখে গেলাম। এরপরে কোশ্চেন নাম্বার 2 এবং আমাদের জন্য একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সেখানে কি বলছে কোশ্চেন নাম্বার 2 তে, এক্স ওয়াই জেড তিনজন পার্টনার অ্যান্ড দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট শোড দ্য ব্যালেন্স অফ রুপিস 80,000, 60,000 এবং 50,000। অর্থাৎ বছরের শুরুতে এই তিনজনের এই ক্যাপিটাল গুলো আমাদেরকে ছিল। বলছে কত তারিখে? অন 1 জানুয়ারি 2024-এ। এরপর কি বলছে? এক্স ইজ ইন্ট্রোডিউস, অর্থাৎ এক্স এর শুরুতে 80,000 ছিল, পরে আবার বিজনেসে টাকা দিয়েছে 10,000 টাকা অন 1 এপ্রিল 2024-এ। অর্থাৎ শুরুতে যা ছিল তারপরে আবার এপ্রিলের 24-এ টাকা দিয়েছে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে 80,000 ছিল, এপ্রিলের 24-এ গিয়ে আরো 10,000 টাকা দিল, তাহলে 90,000 হয়ে গেল। তারপরে বলছে ওয়াই টাকা তুলে নিয়েছে 10,000 টাকা অন 1 জুলাই 2024-এ। তাহলে দেখে নেবো কত মাস পরে টাকা তুলেছে। জেড বলেছে টাকা দিয়েছে 20,000 টাকা অন 1 জুলাই অ্যান্ড উইথড্রু 10,000 টাকা অন 1 অক্টোবর। অর্থাৎ জেড কি করেছে? জেড টাকাও দিয়েছে, আবার একটা সময় টাকা তুলেও নিয়েছে, এবং বলছে ইন্টারেস্ট টু বি অ্যালাউড 10% পার অ্যানাম ইন দ্য ক্যাপিটাল। অর্থাৎ যার যত টাকা ক্যাপিটাল যত দিনের জন্য বিজনেসে ইউজ হলো সেই কয় মান্থের জন্য তারা আমাদের 10% রেটে ইন্টারেস্ট পাবে। বলছে সারা বছর তাদের ইন্টারেস্ট কত হবে সেটা বার করো অন 31 ডিসেম্বর 2024। অর্থাৎ বছরটা শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2024। তাহলে আমি বলতে পারি জানুয়ারি টু ডিসেম্বর এই বছরটাকে ফলো করা হচ্ছে। তাহলে সবার আগে যদি দেখি, আমরা যদি বোঝার সুবিধার জন্য একটা বছর আমরা কেটে নিই, তাহলে এটা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, টোটাল 12 মাস হচ্ছে বছর। আমরা কি করব? এক্স ওয়াই অ্যান্ড জেড তিনজনের আলাদা করে ভাববো এবং তিনজনের আলাদা করে ক্যালকুলেশন করব, তাই আমাদের বুঝতে সুবিধা হবে এবং একবার বুঝে গেলে পরীক্ষায় আমাদের অঙ্ক করতে বা এমসিকিউ সলভ করতে ইজিলি হয়ে যাবে। তো চলো সবার আগে আমরা এক্স এর ক্যালকুলেট করব। তো এক্স এর কি বলছে? এক্স ওয়াই অ্যান্ড জেড। চলো এক্স এর কি বলছে? এক্স এর বলছে শুরুতে ছিল 80,000, তাহলে আমরা 80,000 লিখে দিই, ইন্টু 80,000 রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তাহলে 10/100। প্রশ্ন হচ্ছে এই 80,000 টাকাটা 12 মাসের মধ্যে কত মাস বিজনেসে ইউজ হয়েছে। তাহলে দেখো 80,000 শুরুতে দিয়েছিল অ্যান্ড তারপরে এক্স বলেছে আরো ইন্ট্রোডিউস করেছে 10,000 টাকা অন 1 এপ্রিল। তাহলে আমি বলতে পারি এপ্রিল অব্দি, অর্থাৎ প্রথম 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, এই 3 মাস তার 80,000 টাকা ছিল। তাহলে প্রথম 3 মাসের ওপর 80,000 টাকার উপরে ইন্টারেস্ট পাবে। প্লাস এপ্রিলে কি করলো? এপ্রিলে আরো 10,000 টাকা দিয়েছে, তাহলে বেড়ে গেল, তাহলে কত হয়ে গেল? 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকার উপরে 10% ইন্টু প্রশ্ন হচ্ছে কত মাসের জন্য। তাহলে এপ্রিলে টাকা দিয়েছে, তারপরে এক্স আর কখনো টাকা দেয়নি, আর কখনো টাকা তোলেনি, তাহলে বলতে পারি এপ্রিল থেকে বছরের শেষ দিন অবধি এই 90,000 টাকাটাই ছিল বিজনেসে এবং ইউজ হয়েছে। তাহলে টোটাল কত মাস হয়? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বাকি 9 মাস ধরে এক্স এর 90,000 টাকা বিজনেসে ইউজ হয়েছে, তাই 9 মাসের জন্য ইন্টারেস্ট পাবে। তাহলে টোটাল কত হবে? আমরা যদি 80,000 টাকার উপরে ক্যালকুলেট করি, তাহলে 80,000 টাকা 10% করলে 8,000 টাকা হয়, অ্যান্ড 8,000 টাকা ইন্টু 3/12 করলে আমরা পাবো হচ্ছে 2,000 টাকা, প্লাস 90,000 টাকার উপরে 10% করলে হয় 9,000 টাকা, আর 9,000 টাকার যদি আমরা 9/12 করি তাহলে পাবো হচ্ছে 6,750 টাকা। এবং আমরা টোটাল এক্স কে কত ইন্টারেস্ট দেবো? আমরা টোটাল ইন্টারেস্ট দেবো 6 7 8, তাহলে 8,750 টাকা হচ্ছে এক্স এর ইন্টারেস্ট। তাহলে বোঝা গেল 80,000 টাকা তো প্রথম 3 মাস ছিল, তাই 3 মাসের জন্য ইন্টারেস্ট পেয়েছে। 90,000 টাকা বাকি 9 মাস ছিল, তাই 9 মাসের জন্য ইন্টারেস্ট পেয়েছে। এরপর ওয়াই, ওয়াই এর শুরুতে ছিল 60,000 টাকা ইন্টু 10/100 ইন্টু দেখে নি কত মাসের জন্য সে পাবে। ওয়াই এর 60,000 টাকা ছিল বছরের শুরুতে, তারপরে কি বলেছে? 10,000 টাকা তুলে নিয়েছে অন 1 জুলাই। তাহলে জুলাই মানে কবে? এখানে। তাহলে বলতে পারি তার আগে অবধি, তাহলে 1 2 3 4 5 অ্যান্ড জুলাইতে তুলে নিয়েছে, সরি এখানে তুলেছে জুলাইতে, তাহলে জুন অবধি ছিল, তাহলে জানুয়ারি 1 2 3 4 5 6, তাহলে প্রথম 6 মাস তার এই 60,000 টাকাটা বিজনেসে ছিল,
তাহলে 6/12 মাসের জন্য সে 60,000 টাকার উপরে ইন্টারেস্ট পাবে। এবং 10,000 টাকা সে তুলে নিল বাই, তাহলে 60 থেকে 10,000 তুলে নিলে কত হবে? 50,000। তাহলে 50,000-এর উপরে 10% ইন্টু, প্রশ্ন হচ্ছে কত মাসের জন্য। দেখো ওয়াই 1 জুলাইতে টাকা তুলেছে, তারপরে ওয়াই এর আর কোনো ঘটনা বলেনি যে টাকা তুলেছে বা টাকা দিয়েছে, তাহলে তার আর কোনো টাকা চেঞ্জ হয়নি। তাহলে এই 50,000 টাকাটাই বছরের শেষ 6 মাস পুরোটাই ছিল। তাহলে বাকি 6 মাসের জন্য 50,000 টাকার উপরে ইন্টারেস্ট পাবে, কারণ 50,000 টাকাটা বাকি 6 মাস ধরে ওয়াই এর বিজনেসে ইউজ হয়েছে। তাহলে কত টাকা হয়? তাহলে 60,000 টাকার 10% হচ্ছে 6,000 টাকা, অ্যান্ড 6,000 টাকা 6/12 মানে হাফ, তার মানে 3,000 রুপিস, প্লাস 50,000 টাকার 10% মানে 5,000, অ্যান্ড 5,000-এ 6/12 মানে হাফ, তার মানে হচ্ছে 2,500 টাকা। অর্থাৎ আমি মুখে মুখে ক্যালকুলেট করলাম, তোমরা কাটাকুটি করে ক্যালকুলেশন করে দেখবে সেম অ্যামাউন্টই আসবে। তাহলে 5,500 টাকা ইন্টারেস্ট পেলো, রাইট। এরপর জেড, জেড কি বলেছে? বছরের শুরুতে ছিল 50,000 টাকা ইন্টু 10/100 ইন্টু, প্রশ্ন হচ্ছে কত মাসের জন্য, 12 মাসের মধ্যে সে কত মাস পাবে। দেখো শুরুতে তো ছিল 50,000, তারপরে জেড টাকা দিয়েছে 20,000 টাকা জুলাইতে। তাহলে জুলাইতে যদি টাকা দেয় জুলাইয়ের 1 তারিখে, তাহলে তার আগে অবধি ছিল, তাহলে 1 2 3 4 5 6 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, অর্থাৎ এই 6 মাস তার পুরো 50,000 টাকাটা ইউজ হয়েছে। 6/12 প্লাস সে 6 মাস পরে জুলাইয়ের 1 তারিখে গিয়ে 20,000 দিল, তাহলে কত হলো? 70,000 টাকা ইন্টু 10% ইন্টু, প্রশ্ন হচ্ছে কত মাসের জন্য। তাহলে এই 70,000 টাকাটা দিল, চলছে চলছে জুলাই থেকে চলছে চলছে চলছে, বলছে অক্টোবরের 1 তারিখ, তাহলে অক্টোবরে গিয়ে চেঞ্জ হয়ে গেল, তাহলে জুলাই থেকে অক্টোবর, অক্টোবরের আগে অবধি, তার মানে সেপ্টেম্বর অবধি, তাহলে 1 2 3, তাহলে জুলাই অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর, এই 3 মাস তার এই 70,000 টাকাটা ইউজ হয়েছে। প্লাস তারপরে কি বলছে? 10,000 টাকা তুলে নিয়েছে 1 অক্টোবরে, তাহলে অক্টোবরে যদি 10,000 টাকা তুলে নিই, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর নেক্সট 3 মাস কত টাকা ইউজ হয়েছে? তাহলে 60,000 টাকা। 70,000 থেকে 10,000 তুলে নিয়েছি, তাহলে 60,000 টাকা ইউজ হবে 10/100 অর্থাৎ 10% ইন্টু 3/12 অর্থাৎ বাকি 3 মাসের জন্য। তাহলে টোটাল জেড কত টাকা ইন্টারেস্ট পাবে? 50,000-এর 10% 5,000, 6/12 মানে হাফ 2,500, যোগ 70,000 10% হচ্ছে 7,000 ইন্টু 7,000 ইন্টু 3/12 1,750 টাকা, প্লাস 60,000-এর 10% হচ্ছে গিয়ে 6,000, অ্যান্ড 6,000 ইন্টু 3/12 হচ্ছে 1,500 টাকা। তাহলে টোটাল জেড কত টাকা পাবে? টোটাল জেড পাবে 2,500 যোগ 1,750 যোগ 1,500, অর্থাৎ 5,750 টাকা। এটা হচ্ছে জেড এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল সারা বছরের। তাহলে এই অঙ্কটায় অ্যাকচুয়ালি আমরা কি করলাম? কোনো পার্টনার তার ক্যাপিটালের টাকা যে ক মাসের জন্য বিজনেসে ইউজ হচ্ছে, আমরা সেই কয় মাসের জন্য তার ইন্টারেস্ট ক্যালকুলেট করছি এবং সারা বছরে তার টোটাল ইন্টারেস্ট কত সেটা বার করছি। এখান থেকে একটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমাদের পরীক্ষায় 100% গ্যারান্টেড আসবেই আসবে। তাহলে এই রিলেটেড অঙ্ক আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না। ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে এমসিকিউ যাই আসুক না কেন আমরা পারবো। আমরা নেক্সট যখন চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে তখন আমরা এমসিকিউ সিরিজ শুরু করব পরীক্ষার আগে, এবং তখন সমস্ত চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা সবকিছু পেয়ে যাবে এবং আমি সলভ করে তোমাদেরকে দিয়ে দেবো। এরপর আমাদের আজকের চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট প্রফিট, অর্থাৎ বিজনেসে কম প্রফিট রয়েছে, তাহলে কি করব? পার্টনারদের দেওয়ার কথা অনেক বেশি টাকা, কিন্তু প্রফিট কম, বেশি টাকা দিতে পারবো না, তাহলে যতটুকু প্রফিট হয়েছে আমরা ততটুকু পার্টনারদেরকে দেবো, সেই অঙ্কটাকে আমরা বলে থাকি ইনঅ্যাডিকুয়েট প্রফিট। এখান থেকেও আমাদের এমসিকিউ আসার চান্সেস হাই। আমরা কনসেপ্টটা ভালো করে বুঝে নেব, একটা অঙ্ক ভালো করে নেব, এবং পরীক্ষায় সেম রিলেটেড এমসিকিউ এলে আমরা 100% কিন্তু পারবো। চলো অঙ্কটা কি বলেছে আমরা একবার পড়ি, এবং পড়ে অঙ্কটা করতে করতে আমরা বুঝে যাব যে ইনঅ্যাডিকুয়েট প্রফিট বা কম প্রফিট থাকলে এক্স্যাক্টলি কিভাবে পার্টনারদেরকে টাকা পয়সা দেওয়া হবে।
সবার আগে বলছে এ অ্যান্ড বি দুজন পার্টনার, রাইট? শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস 3:2। তাহলে ওদের পিএসআর, প্রফিট শেয়ারিং রেশিও কত? 3:2। এরপর বলছে এ বিং এ নন ওয়ার্কিং পার্টনার, অর্থাৎ সারা বছর ধরে সে বিজনেসে কাজ করে না, সে কন্ট্রিবিউট করেছে 3 লাখ টাকা অ্যাজ ক্যাপিটাল, অর্থাৎ বিজনেসে এ কি করেছে? টাকা দিয়েছে 3 লাখ টাকা। বি ওয়ার্কিং পার্টনার এগ্রিড টু ওয়ার্ক টু দ্য ফার্ম, অর্থাৎ বি বিজনেসে কোনো টাকা দেয়নি কিন্তু বিজনেসে কাজ করে দেবে বলেছে। দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডস দ্যাট ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% পার অ্যানাম, অর্থাৎ এ 3 লাখ টাকা দিয়েছিল, তার উপরে 8% ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে। বি কোনো টাকা দেয়নি কিন্তু বিজনেসে কাজ করছে, তাই সে নেবে হচ্ছে স্যালারি, কত টাকা? 1,000 টাকা পার মান্থ। তাহলে আমি বলতে পারি 12 মাসে 12,000 টাকা ওকে স্যালারি দিতে হবে। বলছে দ্য প্রফিট বিফোর প্রোভাইডিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড স্যালারি, অর্থাৎ ওদেরকে এসব দেওয়ার আগে বিজনেস থেকে অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে 24,000 টাকা। শো দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে অ্যাকচুয়ালি কে কত টাকা পাবে এবং দেখতে হবে কত টাকা প্রফিট আছে। যদি প্রফিট যদি যা দিতে হবে তার থেকে বেশি হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, সব দিয়ে দাও। কিন্তু ওদেরকে যত টাকা দেওয়ার কথা তার থেকে কম যদি প্রফিট হয় তাহলেই সমস্যা। আগে আমরা দেখে নিই যে কে কত টাকা পাবে এবং টোটাল কত টাকা দিতে হবে এবং কত টাকা অ্যাকচুয়ালি প্রফিট আছে, দিতে পারবো কি পারবো না। তাহলে সবার আগে আমরা ওয়ার্কিং নোটস এর মধ্যে বার করে নেব ওয়ার্কিং নোটস এর মধ্যে আমরা সবার আগে বার করে নেব পার্টনার এ কে কি দিতে হবে? ইন্টারেস্ট। তাহলে এস ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। চলো, এ কত টাকা ইন্টারেস্ট পাবে? এ বছরের শুরুতে দিয়েছিল 3 লাখ টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। তাহলে সারা বছর দিয়েছে, তাহলে 12 মাসের জন্য ইন্টারেস্ট পাবে, ইন্টু 12/12। তাহলে ইন্টারেস্ট কত হয়? ইন্টারেস্ট হচ্ছে, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 24,000 টাকা ইন্টারেস্ট আসবে। ঠিক আছে, 12 দিয়ে 12 কেটে দাও, 0 0 কেটে দাও, অ্যান্ড 3 আর 8, 3 8 যা 3 8 24, তাহলে 24,000 টাকা একে ইন্টারেস্ট দিতে হবে। এরপর বি বিং ওয়ার্কিং ক্যাপিটাল, এরপর কি বলছে? বি কে কি দেওয়ার কথা ছিল? স্যালারি। বি কে স্যালারি কত টাকা দিতে হবে? তাহলে 2। বি কে স্যালারি দিতে হবে 1,000 টাকা করে ইন্টু 12 মাস, তাহলে 12,000 টাকা। টোটাল এ আর বি মিলিয়ে আমার কত টাকা লাগবে এদেরকে দেওয়ার জন্য? তাহলে 4 5 6 আর 3, তাহলে টোটাল আমার 36,000 টাকা লাগবে এ আর বি কে যদি পুরো টাকা দিতে চাই যাদেরকে যা দেওয়ার কথা ছিল। কিন্তু পার্টনারশিপ বিজনেস বলে যদি প্রফিট না হয়, লস হয়, তাহলে কাউকে কিছু দেওয়ারই দরকার নেই। আর যদি কম প্রফিট হয় তাহলে যার যা দেওয়ার কথা ছিল কম টাকা দিতে পারবো, অবভিয়াসলি তাই। তুমি আমার কাছে 100 টাকা চেয়েছো, আমার কাছে যদি 50 টাকা থাকে অবভিয়াসলি তোমাকে আমি 50 দিতে পারবো না, আমি তোকে 100 থোড়াই না দিতে পারবো। সেম লাইক দ্যাট, ওদেরকে যা দেওয়ার কথা যদি টাকাই না থাকে, প্রফিটই না থাকে, তাহলে দিতে পারবো না। যতটুকু প্রফিট আমরা ততটুকু ওদেরকে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রফিট তো আমাদের কম, কারণ প্রফিট কত হয়েছে? 24,000। দেওয়ার কথা কত ছিল? 36,000। প্রশ্ন হচ্ছে একে 24,000 দেওয়ার কথা, বি কে 12,000 দেওয়ার কথা। তাহলে কি একে পুরো দিয়ে দেবো, বি কে দেবো না? নাকি বি কে দেবো, যা পড়ে থাকবে তাই একে দেবো? নাকি দুজনকে সমান সমান ভাগে ভাগ করে দেবো? অনেকে বলবে দুজনকে সমান সমান ভাগে ভাগ করে দাও, কিন্তু তাতে সমস্যা কি? সমান সমান যদি ভাগ করে দিই তাহলে বি যা পাচ্ছে ওর কোনো সমস্যা নেই, কিন্তু এর বেশি পাওয়ার কথা ছিল, তাহলে ও কম পাচ্ছে কিনা? তাহলে ও কি বলবে, আমার তো বেশি পাওয়ার কথা ছিল, বি এর কম পাওয়ার কথা ছিল, তাহলে দুজনকে সমান সমান কেন দিচ্ছ? রেগে যাবো কিনা? এর একটা সলিউশন রয়েছে। প্রশ্ন হচ্ছে যাকে যা দেবার কথা আমরা যদি সেটা রেশিও বার করে নিই, অর্থাৎ কাকে কত টাকা দেওয়ার কথা ছিল সেটা রেশিও, অর্থাৎ 24,000 আর 12,000-এর রেশিও, অর্থাৎ এ টোটাল যা পাবে, বি টোটাল যা পাবে, এদের দুজনের রেশিও বার করো। অর্থাৎ এ কে টোটাল কত দেওয়ার ছিল এন্ড বি কে কত টোটাল দেওয়ার ছিল, এই দুটো যদি আমরা রেশিও বার করি তাহলে বুঝতে পারবো এর টোটাল প্রফিটের মধ্যে এই রেশিওতে টাকা পাওয়ার কথা, বি এর টোটাল প্রফিটের মধ্যে এই রেশিওতে টাকা পাওয়ার কথা।
এবার যদি কম প্রফিট হয় তাহলে সেম রেশিওতে আমরা কম প্রফিটটা ওদের মধ্যে ভাগ করে দেবো। কিন্তু যার যত পার্সেন্টেজে পাওয়ার কথা ছিল, যার যে রেশিওতে পাওয়ার কথা ছিল, সে সেই রেশিওতেই পাচ্ছে, তাহলে তার কোনো আর আপত্তি থাকবে না। তাহলে সবার আগে ইনঅ্যাডিকুয়েট প্রফিট, অর্থাৎ টোটাল যা দেওয়ার কথা তার থেকে যদি কম প্রফিট হয়, তাহলে সবার আগে আমাদেরকে যার যা দেওয়ার কথা সেটা টোটাল করতে হবে এবং তাদের রেশিও বার করতে হবে। তাহলে আমি যদি বলি এ অ্যান্ড বি's রেশিও অফ প্রফিট ডিস্ট্রিবিউশন, চলো কত, এ কে টোটাল দেওয়ার কথা হচ্ছে 24,000 টাকার ইন্টারেস্ট, টু বি কে দেওয়ার কথা 12,000 টাকার স্যালারি। তাহলে এই দুটোর মধ্যে রেশিও কি, 0 0 কেটে গেল, 12 দিয়ে যদি কাটি 12 2 24, তাহলে আমি বলতে পারি 2:1। তাহলে আমি বলতে পারি না 3 টাকার মধ্যে 2 ভাগ পাবে এ, 3 টাকার মধ্যে 1 ভাগ পাবে হচ্ছে আমাদের বি, রাইট? তাহলে এখন যাই প্রফিট হোক না কেন সেটাকে যদি আমরা 2:1 এই রেশিওতে ভাগ করে দিই তাহলে আর কেউ আপত্তি করবে না। তাহলে এবার আমরা করব অ্যাকচুয়ালি কে কত টাকা পাবে, অ্যাকচুয়াল প্রফিট ডিস্ট্রিবিউশন। আমার বিজনেস থেকে অ্যাকচুয়ালি প্রফিট কত টাকার হয়েছে, 24,000 টাকা। তার মধ্যে থেকে এ কে ইন্টারেস্ট দেওয়ার কথা, তাহলে এস ইন্টারেস্ট, অ্যান্ড বি কে কি দেওয়ার কথা, বেস স্যালারি। কিন্তু ওদেরকে যা অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল সেটা আমরা দিতে পাচ্ছি না, কিন্তু যা টাকা আছে 24,000 টাকাটা সেটা আমরা ভাগ করে দেবো 2:1 এই রেশিওতে। তাহলে 24,000 ইন্টু 2/3 অ্যান্ড বি পাবে 24,000 ইন্টু 1/3। তাহলে কত হয়, 3 দিয়ে যদি কাটি 3 8 24 অ্যান্ড 8 2 16, অর্থাৎ 16,000 টাকা, 8,000 টাকা। তাহলে দেখো ভাগ হয়ে গেল। তাহলে এ অ্যাকচুয়ালি পাচ্ছে 24,000 টাকার মধ্যে 16,000 টাকা অ্যাজ এ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আর বি 24,000 টাকার মধ্যে পাচ্ছে হচ্ছে অ্যাজ এ স্যালারি 8,000 টাকা। এবার আর কেউ বলবে না যে আমাকে কম দিয়েছে আমাকে বেশি দিয়েছে, না, তোমাদেরকে অ্যাকচুয়ালি যে রেশিওতে টাকা পাওয়ার কথা ছিল সেই রেশিওতেই ভাগাভাগি করেছি। বিজনেস করে কম প্রফিট করেছো তোমরা, তাই তোমরা কম টাকা পেয়েছো। প্রফিট না করলে টাকাই পেতে না, বেশি প্রফিট করলে পুরো টাকাই পেয়ে যেতে। বোঝা গেছে? তাহলে এটাকে বলা হয় ইনঅ্যাডিকুয়েট প্রফিট, অর্থাৎ যখন দেওয়ার কথা বেশি কিন্তু প্রফিট বিজনেসে হয়েছে কম, তখন আমরা সেটাকে বলি ইনঅ্যাডিকুয়েট প্রফিট, অর্থাৎ অপর্যাপ্ত মুনাফা। এবং তখন আমরা এরকম ভাবে আগে যে যত টাকা পাবে সেটা বার করে নেব এবং তার রেশিও বার করব এবং সেই রেশিওতে পুরো টাকাটাকে আমরা সবার মধ্যে ভাগ করে দেব। গট ইট? তাহলে আশা করি ক্লাস 12 এর সেমিস্টার 3 অ্যাকাউন্টস এর পার্টনারশিপের এই তৃতীয় ক্লাসের মধ্যে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট প্রফিটের দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট কমপ্লিট করলাম এবং আশা করব তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তোমরা এই ক্লাসটা দেখো এবং যে অঙ্কগুলো করালাম সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে, এবং তোমার বই এবং আমি যে এমসিকিউ গুলোকে তোমাদেরকে প্রোভাইড করব সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে এবং তোমাদের পরীক্ষায় কিন্তু খুব ভালোভাবে এমসিকিউ গুলো সলভ হয়ে যাবে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।